এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি পুরানো ওড়না দিয়ে ইন্ডিয়ান স্টাইলের একটা কুর্তি বানিয়েছি। এভরিওয়ান, বেশি কথা বাড়াবো না, এখন আমি কুর্তিটা বানাতে যাচ্ছি। আজকের কুর্তিটা কোন স্টাইলে হবে সেটা আমি নিজের আইডিয়া থেকে এঁকে নিচ্ছি। এরপর আমি আমার থ্রি পিসের মধ্যে জামার ইনার পার্টটা অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছিলাম। এটা পুরো একটা থ্রি পিস ছিল, যেহেতু ইনার পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোটাই ছিল, তো ওইটা আমি আমার ছোট বোনের মাপ অনুযায়ী ওইটা আমি এখন কেটে নিব। এই কুর্তিটা একটু সিম্পলের মধ্যে হবে, সেটা হচ্ছে গলার ডিজাইনটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটোটা একই ডিজাইনের হবে, মানে হচ্ছে 4 গলা। তারপর আমি ওইখানে মাপ নিয়ে নিলাম, গলার মাপ নিয়ে নিলাম, হাতের মাপ নিয়ে নিলাম, তারপর হচ্ছে চেস্টের মাপ নিয়ে নিলাম। আমি বুকের মাপ নিয়েছিলাম 30 আর লম্বা নিয়েছিলাম 27। যেহেতু আমি জামাটা বানাবো কুর্তি স্টাইলে, সেজন্য বেশি লম্বা হলে ভালো দেখা যাবে না, একটু শর্ট হলে সুন্দর দেখা যাবে, সেজন্য আমি একটু শর্ট করে নিলাম। ভিউয়ার্স, এখানে হচ্ছে দুনো পাটি একসাথে রাখা। আমি প্রথমে চক দিয়ে টেনে নিচ্ছিলাম। আপনারাই অনেকেই পছন্দ করেন আমার এই কাপড় বানানোর ভিডিওগুলো, তাই আমি চিন্তা করলাম সময় পেলে এরকম কাপড় ভিডিও আমি বানাবো। আশা করি আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন। যেহেতু এখানে দুনো পাটি একসাথে, সেজন্য আমি দুনো পাটি একই মাপে একই ডিজাইনের গলাটা কেটে নিব। যাদের বডি সাইজ 30 থেকে 38 পর্যন্ত, তারা কিন্তু গলার মাপটা 5 অথবা 5.5 নিলে ভালো হয়। তা আমি এখানে নিয়েছিলাম হচ্ছে 5। ফ্রন্ট পাতেও 5 নিয়েছি, ব্যাক পাতেও 5 নিয়েছি। এরপর আমি সাইডে সুন্দর করে শেপ করে কেটে নিলাম। যেহেতু ড্রেসটা পার্পল কালারের, জন্য এটা বানানোর পর অসম্ভব রকমের সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি ইনার পার্টটা কেটে ফেললাম। এখন হচ্ছে ওড়নাটা আমি কেটে নিব। প্রথমে আমি ফ্রন্ট পার্টটা কেটে নিব। ফ্রন্ট পার্টের নিচে কিন্তু সুন্দর করে লেস দিয়ে কাজ করানো, সে লেসটা আমি ফ্রন্ট পার্টে বলতে আমি ফ্রন্ট পার্টটা কেটেই ফেললাম। এখন আসি ব্যাক পার্টে। আমি ভেবেছিলাম ব্যাক পার্টেও আমি এসে কাজ করা লেসটা লাগাবো, কিন্তু এখানে একটু রিজেক্ট থাকার কারণে আমি সেটা ব্যাক পার্টে আর লাগাইনি। তো ভিউয়ার্স, ব্যাক পার্টটাও আমি কেটে নিয়ে নিলাম। এটা কিন্তু মূলত একটা ওড়নাই ছিল, এটা একটু ফ্রন্ট পার্টে চাইতে একটু লম্বা করে কেটে নেব, কেননা এটা সেলাই করতে হবে। পাচ্ছেন এখানে আমি দুনো মাপে দুনোটা সমান করে কেটে নিয়েছি। স্লিপটা কাটা শুরু করব। স্লিপের কাপড়টা ছিল জামার উপরের অংশ। স্লিভের এক পাশটা হচ্ছে লেজ লাগানো ছিল, সেজন্য হচ্ছে আমি এক পাশ লেজ লাগানোটা কেটে নিয়ে নিলাম। আর পরের পার্টটা সেটা আমি সাইড থেকে লেসটা কেটে নিয়ে ওখানে অ্যাটাচ করে নিব। কাটাকাটি শেষ, এখন চলে গেলাম সেলাইয়ের প্রসেস। প্রথমে আমি আমার স্লিভে এক পাশে যে লেস লাগানো ছিল আরেক পাশে লাগানো ছিল না, সেজন্য আমি আরেকটাতে লেসটা অ্যাটাচ করে নিচ্ছি। এরপর বডির ইনার পার্ট আর টপ পার্ট দুটোটা প্রথমে আমি গলাটা সেলাই করে নিলাম। ফ্রন্ট পার্টের কাজ শেষ, এখন ব্যাক পার্টে সেম ভাবে সেলাই করতে হবে। ইনার পার্টটাকে উল্টিয়ে এখন আমি আরেকটা সেলাই বসিয়ে দিব, কেননা গলাটা যাতে সুন্দর করে বসিয়ে যায়, সেজন্য আরেকটা সেলাই দিতে হবে। দুনো পার্টই একইভাবে সেলাই করে নিতে হবে। তো ভিউয়ার্স, কেমনে চমকে দিলাম আপনাদেরকে ওড়না দিয়ে কুর্তি বানিয়ে। কিছুক্ষণ ওয়েট করেন, তাহলেই দেখতে পারবেন পুরোপুরি আমার কুর্তি বানানোটা কিরকম হয়েছে। এই যে গলাটা সেলাই করার পর কি সুন্দর একটা লুক চলে আসলো। এটা যেহেতু টিস্যু কাপড়ের, কারণ সেলাই করার সময় অনেক অসুবিধা হয়, সেই কারণে যাতে কাপড়টা এলোমেলো না হয়ে যায়, সেজন্য আমি সাইডে আরমলে সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর বাড়তি অংশগুলো এখন আমি কেটে নিয়ে নিব। সেম ভাবে ফ্রন্ট পার্টটাও এভাবে সেলাই করে নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে বাড়তি অংশটা কেটে ফেলতে হবে।
এরপর আমি শোল্ডারটা অ্যাটাচ করে নিলাম। অ্যাটাচ করার পরে স্লিপটা অ্যাটাচ করে নিব। এই কুর্তিটা বানাতে আমার শুধুমাত্র 20 থেকে 30 মিনিটের মতোই সময় লেগেছিল। আপনারাও চাইলে এরকম ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারেন। আমি একটু হাতাটা ফ্লাফি টাইপের দিয়েছি, একটু ফোলা ফোলা থাকবে, দেখতে সুন্দর লাগবে। খুব সহজেই আপনারাও চাইলে এরকম কুর্তি বানিয়ে নিতে পারবে। এরপর আমি সাইড ব্যান্ডটা সেলাই করে নিব, সাইডটাও সেলাই করে নিব। এরপর ব্যাক পার্টের নিচের অংশটা সেলাই করে নিয়ে নিলাম। ডাবল করে সেলাই করে নিতে হবে। এই যে আমার তৈরি হয়ে গেল সেই সুন্দর ইন্ডিয়ান কুর্তিটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে নিয়ে আসছি কোরিয়ান টপস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।